যাত্রাবাড়ি এবং উত্তরার ভূমিকা এই আন্দোলনে কতটা ছিল আপনারা বিভিন্ন নিউজ পোর্টালের হয়তোবা গেলেই দেখতে পাবেন। 5 তারিখ যদি যাত্রাবাড়ি এবং উত্তরার মিছিলটা না যেত, শেখ হাসিনা পালাতো না। এই উত্তরায় 18 তারিখ এবং 19 তারিখ যেভাবে গণহারে মানুষ মেরেছে, এত স্যাক্রিফাইস, সেই উত্তরা ভালোভাবে রিকগনাইজ হয়নি। এই তালিকাটা আমরা শুধুমাত্র ক্ষুব্ধ হয়ে আমরা নিজেদের দায়বদ্ধতা তো ছিলই, তার পাশাপাশি আমাদের একটা আক্ষেপও ছিল যে সরকার থেকে কেন এই শহীদের তালিকাটা উত্তরাটাকে এখনো রিকগনাইজ করছে না। সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে, আমরা বলবো না সরকারের কাছে আমরা সাহায্য চেয়েছি, তবে হ্যাঁ, সরকারের কাছ থেকে আমরা তেমন কোনো সাহায্য আমরা পাইনি। আমরা নিজ উদ্যোগে স্বতন্ত্রভাবে এই তালিকা তৈরি করেছি। আমাদের কার্যক্রম শুধুমাত্র তালিকার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের যে ডকুমেন্টারিগুলো করছি সেগুলো বিচার নিশ্চিত হওয়ার জন্যই আমরা ডকুমেন্টারিগুলো করছি। ডকুমেন্টারির বাংলাগুলো হয় প্রামাণ্যচিত্র। আমরা প্রামাণ্যচিত্র কেন করছি, তার কারণ হচ্ছে যাতে করে এই গণহত্যার সঠিক বিচার হয়, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি, ডকুমেন্টারিগুলো করছি। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ডোর টু ডোর গিয়ে শহীদ ফ্যামিলির গল্পগুলো কালেক্ট করে নিয়ে আসতে, এই স্যাক্রিফাইস যারা করেছে তাদের গল্পগুলো উঠিয়ে নিয়ে আসতে। এবং আমরা চেষ্টা করছি আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে একাধারে শহীদদের লিস্ট, আহতদের লিস্ট, তার পাশাপাশি শহীদদের ডকুমেন্টারি, আহতদেরও ডকুমেন্টারি করার আমরা চেষ্টা করব সর্বোচ্চ। সব কিছু ডকুমেন্টারি, তাদের ছবি, কিভাবে মারা গিয়েছে, যাতে করে একটা ওয়েবসাইটে ঢুকলে বোঝা যায় জুলাই গণঅভ্যুত্থানে, জুলাই ম্যাসাকারে সারা বাংলাদেশে কি ঘটেছিল। ফোন কলের মাধ্যমে ডোর টু ডোর গিয়ে এবং হসপিটাল, এই 3টা মাধ্যমে গিয়ে আমরা ভেরিফাই করে এই 92 জনের লিস্ট আমরা তৈরি করেছি। অজ্ঞাতনামা বাদে, অজ্ঞাতনামাগুলো হচ্ছে হসপিটালগুলো বলেছে, হসপিটালগুলোর তথ্যের মতে তারা হচ্ছে সেগুলোকে রেফার করে দিয়েছে। 19 জন চাকুরিজীবী, 10 জন ব্যবসায়ী, 5 জন গাড়ি কিংবা রিক্সা চালক, 2 জন মসজিদের ইমাম, 1 জন ডাক্তার, 11 জন অজ্ঞাতনামা। 18 জুলাই শহীদ হয়েছেন 20 জন, 19 জুলাই 22 জন, 4 আগস্ট 7 জন, 5 আগস্ট 42 জন এবং 7 আগস্ট চিকিৎসারতভাবে 1 জন। বয়স ভিত্তিক পরিসংখ্যান: 10 বছরের কম বয়সী 1 জন, 10 থেকে 20 বছর বয়সী 17 জন, 21 থেকে 30 বছর বয়সী 26 জন, 31 থেকে 40 বছর বয়সী 18 জন, 41 থেকে 50 বছর বয়সী 11 জন, 51 থেকে 60 বছর বয়সী 2 জন, 60 বছরের ঊর্ধ্বে 1 জন। প্রথমে ওই সংগঠনটি 29 জনের পরবর্তীতে আবার 49 জনের লিস্টও তারা দিয়েছে। 42 জন। আচ্ছা ফয়সাল ভাই, আমাদের মূলত আমরা এই জুলাই লিস্টিংয়ের কাজটা আমাদের সদস্য সচিব ফয়সাল ভাই এবং আমাদের আহ্বায়ক সালেহ ভাই এবং আমি মুখপাত্র ফান্তেসিন মাহমুদ, আমরা একসাথে করেছি। আমি ফয়সাল ভাইকে অনুরোধ করব পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি কথায় আসি, সেটা হচ্ছে যে আমরা যে লিস্টটা যেভাবে কালেক্ট করছি, প্রথম দিকে হচ্ছে আমরা 10 আগস্ট উত্তরার যতগুলো হসপিটাল ছিল আমরা প্রত্যেকটা হসপিটালে গেছি এবং সেখান থেকে তারা যে ডাটাটা এন্ট্রি করছে সেটা আমরা কালেক্ট করছি। একদম প্রত্যেকটা হসপিটালে গিয়ে ডাইরেক্টরদের সাথে মিটিং করছি যে কতজন আপনাদের এখানে আসছে। প্রথম দিকে তারা সম্পূর্ণ লিস্ট দিতে পারে না, হয়তো এক হসপিটালে 20 জন মারা গেছে, তারা 5-7 জনের লিস্ট দিছে, কারণ সরকারের ভয় তখন আসলে কেউ লিস্ট করে নাই। পরবর্তীতে তারা বিভিন্ন সিসি ফুটেজ কালেক্ট করে আমাদেরকে, পরবর্তীতে আমরা প্রায় 3 মাস যাবত এটা নিয়ে ছিলাম, তাদের আমাদেরকে লিস্ট দিছে। এরপর আসলে আমরা হচ্ছে উত্তরা যে বিভিন্ন জায়গায় যে শহীদ হয়েছে আমরা বিভিন্ন জায়গায় ফুটেজ কালেক্ট করছি। উত্তরার মানে এই 3 না শুধু ফুটেজই কালেক্ট করছি।